বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। তিনি বলেছিলেন যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবেই। সেই শুরু করেছিলাম, একটা কিছু হয়নি, একটা কিছু হয়েছিল 2018 সালে। 2018 আগ পর্যন্ত এই পুরো ক্যাম্পের দায়িত্ব A to Z সমস্ত টাকা পয়সা বিয়ার করেছি আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। বিন্দুর পথ ধরেই গড়ে সিন্ধু। হাঁটি হাঁটি পাপা করেই তো একসময় পাড়ি দেওয়া সম্ভব হয় সফলতার দীর্ঘ পথ। বহু দূরে যাওয়ার শুরুটাও তো হয় কদমে মিলিয়ে কদম। হয়তো সেই যাত্রাটা শুরু হয়েছিল অনেক আগে। বছরের পর বছর ফুটবল ফেডারেশন ভবনে মেয়েদের হয়েছে আবাসিক ক্যাম্প। ধীরে ধীরে তৈরি হয়েছে বর্তমানের এই নারী ফুটবল দল। বাংলাদেশও একদিন মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলবে, এই কথায় অনেকের খটকা লাগতে পারে, বাঁকা হতে পারে চোখ। তবে সেই স্বপ্ন দেখতে দোষ কি? চেষ্টায় তো একদিন কাছে আসে মায়ালোক। গ্রুপে 6টা টিম থাকবে, তারা সরাসরি চলে যাবে ওয়ার্ল্ড কাপে এবং পরে 3টা টিম যাবে আবার অলিম্পিক কোয়ালিফায়ার্সে। ঠিক আছে, তো এরকম অনেক স্কোপ থাকবে। আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। স্বপ্নের পথ সদা দুস্তর আর দুর্গম প্রান্তরে ঠাসা। সেই বাধা পার করে ইতিহাস তৈরি করতে পেরেছে বলেই চারিদিক থেকে মিলছে শুভেচ্ছা বার্তা। ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু সবার আগে আমাকে কনগ্রাচুলেট করছে। গোটা এশিয়া থেকে আমার কাছে মেসেজ এসেছে, কারণ আমি তো এফসিএসকো মেম্বার, আমি ফিফা কাউন্সিল মেম্বার ছিলাম। ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে আমার কানেকশন আছে। এই রেজাল্টের জন্য সবাই আমাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করেছেন এবং বলছে যে এটা আমাদের হার্ড ওয়ার্কের জন্যই এটা আমরা সম্ভব হয়েছে। ঋতুপর্ণা প্রান্তি রূপনাদের তাই থাকতে হবে তৈরি, করতে হবে পরিশ্রম, লড়তে হবে খাসা। কোচ পিটার বাটলারের ওপরেই রাখতে হবে ভরসা। কোচের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। আপনি কে বললাম সেটা বড় কথা না। টেকনিক্যাল পার্টে কোচ হচ্ছে নাম্বার 1। সেখানে তো কোচকে ডিনাই করে কোনো কিছু করার সুযোগ নেই। এশিয়ান কাপে কোয়ালিফাই করার মধ্য দিয়ে বাঘিনীরা যে অর্জন ছিনিয়ে এনেছে, এবার সেই সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পালা। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। রোনালদো আমাদের একজনেই, সে হলো কাজী সালাউদ্দিন, আর কেউ না। অর্ণব বাপি, ৭১।